সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। আমি শ্রেয়া। আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে বানাবো হচ্ছে কচুর শাক। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা। তো এখানে কচুর শাকটাকে কেটে রেখে দিয়েছি। তো কচু শাকের জন্য এখানে ছোলা, ভেজানো ছোলা এখানে কুচি করে নিয়েছি, নারকেল, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি এগুলো লাগবে। এখানে কচুর শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছি। তো এখানে কচু শাকটাকে সিদ্ধ করতে দিয়েছি। কচুটাকে সিদ্ধ করে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেব। তেলটা গরম হয়ে যাওয়াতে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন তেলে রাঁধুনি দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এখানে ছোলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে কচুর শাকটা দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সব মশলা অ্যাড করব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখানে। এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে কচু শাকটাকে মিশিয়ে নেব। তো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমার কচু শাকটা অনেকটাই হয়ে গেছে। এটা ভালো করে কষাবেন। কচু শাকে এখানে কোনো জল মিক্স করতে হয় না, এর দিয়ে এমনিই জল বেরোয়। আমার কচু শাকটা রেডি হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। এখানে কচু শাক রেডি হয়ে গেছে। এটা নিরামিষ রেসিপি। তো আপনারা নিরামিষের দিন এটা রান্না করে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।